নমস্কার বন্ধুরা, আসুন আজ আমি চন্দ্রমল্লিকার ডাল কাটিং থেকে কিভাবে চারা তৈরি করি সেটা দেখাবো। কিছু বন্ধুরা জানতে চেয়েছিল, তো সেই জন্য মে জুন মাসে করলে ভালো হয়, তবে কোনো ব্যাপার নাই, এখনো চলবে। সেই জন্য আমার বাগানের মাদার প্ল্যান্ট থেকে কিছু ডাল কাটিং নিয়ে নিলাম, 4টি আলাদা আলাদা রঙের নিলাম। এই বছর আমি ডাল কাটিং থেকে চারা তৈরি করি না, তো আমার অনেক গাছ আছে সেই জন্য, তবে আপনাদের দেখানোর জন্য কিছু ডাল কাটিং বসিয়ে দেখালাম। ডালে 1-2টি পাতা রেখে বাকি সব পাতা ছেটে বাদ দিয়ে দিতে হবে। তারপর অ্যালোভেরা জেল লাগিয়ে ভিজা বালির মধ্যে বসিয়ে দিতে হবে। এখানে শুধু বালি হলেই হবে। আর আপনাদের তো বলেইছিলাম যে অ্যালোভেরা জেল একটা দারুণ অ্যান্টিফাঙ্গাল আর রুট হরমোনেরও কাজ করে। বালির মধ্যে গর্ত করে 1 ইঞ্চির মতো ডাল বসিয়ে দিতে হবে। আর আমি আগেই বালিতে জল দিয়ে রেখেছিলাম, তাই আর জল দিলাম না। ঠিক একইভাবে এই ডাল কাটিংগুলো বসিয়ে দিলাম 4টি রঙের 4টি জায়গাতে। এই বর্ষার সময় এই কাটিংগুলো বসাচ্ছি, তো সেই জন্য শেড এরিয়াতে রাখতে হবে। বৃষ্টির জল লাগতে দেওয়া যাবে না কিছুদিন, 10-15 দিনের মধ্যে শিকড় বেরিয়ে যাবে, তখন দেখাবো। তারপর বড় টবে লাগিয়ে দিতে হবে। শীতের সময় গাছ তৈরিও হয়ে যাবে আর ফুলও ফুটবে। মে জুন মাসে কাটিং লাগালে গাছ হয়তো এতদিন অনেক বড় হয়ে যেত, ঠিক, তবে কোনো ব্যাপার নেই। এখনো আপনারা চন্দ্রমল্লিকা ডাল কাটিং থেকে চারা তৈরি করে নিতে পারবেন। হ্যাপি গার্ডেনিং।